ওবায়দুল কাদের, কই আছো তুমি? তুমি না অনেক প্রেসের সামনে লেকচার মারছিলা যে দেশ ছেড়ে কখনো পালাবা না। দেশে দেখি তোমার খবর আগে পাই নাই। হ্যাঁ, হাসিনার আগে আগে তুমি ভাগছো। কি শিয়ান মাল রে বাবা। সবকিছুর আগে হচ্ছে জীবন। জীবনের মধ্যে কোনো কিছুর বাধা মানতে নাই। জীবন বাঁচাতে যা করা লাগে করতে হবে। এই জন্য বড় বড় লেকচার মেরে তারপর আমি বুদ্ধি গুটাইছি সেই রাতে আমি পালাবো। হাসিনাকেও বলি নাই। দেশটাকে নষ্ট করে ফেললা, টাকা চুরি করতে করতে বাংলাদেশটাকে ঋণগ্রস্ত করে ফেলাইলা। হ্যাঁ, এটা যদি আরো 10 বছর পর হইতো তাহলে মনে হয় 52 লক্ষ কোটি টাকা শোধ করা লাগতো বাংলাদেশের মানুষকে। আগে পতন করছে, খুব ভালো করছে। ঋণ থেকে মুক্তি পাইতে একটু সময় লাগবে, তবে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। তুমি কিন্তু ধোয়া তুলসী পাতা নও ডক্টর ইউনুস। আমি কি বলি শোনো, এই যে আমি কি বলি শোনো, তুমিও কিন্তু কম চোর নও। গ্রামীণ ব্যাংক দিয়ে তুমি বাংলাদেশের টাকা বিদেশে পাচার করছো, আমরা সেটা ধরে ফেলেছিলাম, বোঝো নাই? ওবায়দুল কাদের সাহেব, যদি একটা প্রমাণ করতে পারেন যে বিদেশের মাটিতে আমি ইউনুস, ডক্টর ইউনুস, আমি বিদেশের মাটিতে একটি টাকা পাচার করছি, তাহলে সরকার থেকে আজকেই রিজাইন করব। ডকুমেন্ট ছাড়া কথা বলবেন না। এবার না মানে ডকুমেন্ট লাগে নাকি, প্রমাণ লাগে নাকি? আবার মুখে বলতেছি তাই কি বিশ্বাস হইতেছে না? হ্যাঁ, এই ডকুমেন্টের তো দরকার নাই তো। হ্যাঁ, কি হবে ডকুমেন্ট দিয়ে, প্রমাণ দিয়ে? আমরা মুখে যা বলতেছি এইটাই সত্য, এইটাই সত্য। বাঙালি মুখের কথা বিশ্বাস করে না, প্রমাণ চায়। আর এরকম হাজার হাজার প্রমাণ রয়েছে যে আওয়ামী লীগ কত মানুষ খুন করেছে নিরীহ ভাবে, কত মানুষের টাকা লুটপাট করেছে বিদেশে পাচার করে। এরকম অসংখ্য প্রমাণ আমাদের কাছে চাইলে আমরা দিতে পারবো। কিন্তু জনগণ কখনো আপনাদেরকে ক্ষতি করে নাই, উল্টো নেতা হয়ে আপনারা জনগণকে চুষে নিয়েছেন। আবার না মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা যেখানে আছি ভালো আছি, আর এগুলা নিয়ে কথা বলার কোনো বাড়াবাড়ির কোনো দরকার নাই। কেমনে যে জানছে এগুলা কথা, মাথা তো ঢুকতেছে না। আচ্ছা, আর কথা বলতে পারবো না। যেমনি উচিত কথা বলছি অমনি এমনে এমনে শুরু হয়ে গেছে। হ্যাঁ, উচিত কথা বলেছি, সত্য কথা বলেছি, কথা হারিয়ে ফেলেছে কাউয়া কাদের। এখন কথার বদলে কা কা শব্দটা বের হইতেছে। হ্যাঁ, আপনি যে কত বড় একটা বাটপালক ছিলেন, দেশের মানুষ আপনাদেরকে যে উদ্ঘাট করেছে, এটা অনেক ভালো কাজ করেছে। হ্যাঁ, আমি এই এই জিনিসটা সুযোগ কখনোই নেইনি। বাংলাদেশের মানুষ চাইছিল যে একজন ভালো মানুষ উপদেষ্টা হোক, প্রধান উপদেষ্টা। এই জন্য বলেছে, আমি তাদের রিকোয়েস্ট মানছি। ডক্টর ইউনুস, আরে বাদ দেন না এইসব কথা, বাদ দেন না। আর কোনো কথা বলতে চাই না। আমরা বিদেশের মাটিতে আসছি, ছদ্মবেশে ঘুরতেছি, কেউ যদি দেখে আমাদেরকে শেষ করে দেবে। আর কথা বলিয়েন না, আমি চুপ করে কথা বললাম। যাই হোক, বাই। বাংলাদেশের মানুষ সবকিছুর হিসাব চাচ্ছে, আর এই হিসাব মিলাতে আপনাদেরকে বাংলাদেশে আসতে হবে। যদি সুসম্মানে না আসেন তাহলে গ্রেপ্তার করে আনা হবে। কথাটা মাথায় নিয়ে শুবেন, ঠিক আছে? আর ভেবে দেখবেন, কোমরের মধ্যে দড়ি না গিয়ে বাংলাদেশে আনবো টেনে টেনে, নাকি স্বইচ্ছায় আসবেন।